বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব চিকেন স্টু। তার জন্য নিয়েছি এখানে 400 গ্রাম মতন চিকেন আছে, গোটা মশলা নিয়েছি, গোটা গোলমরিচ, গোটা এলাচ, কিছুটা দারচিনি আর দুটো তেজপাতা নিয়েছি, নুন, অল্প করে সবজি কেটে নিয়েছি। আমি এখানে গাজর আর বিনস নিয়েছি, কেউ চাইলে এরকম সরু সরু করে আলু পেঁপেও দেওয়া যেতে পারে। আমি এখানে শুধু গাজর আর বিনস নিয়েছি। আর স্টু জন্য এখানে খুব কম রসুন লাগবে, তাই ছোট অল্প একটু রসুন নিয়েছি আর অল্প পেঁয়াজ নিয়েছি। চিকেনটা ভালো করে ধোয়া, এখানে কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে আর অল্প লবণ দিয়ে একে 15 মিনিট মতন মেখে রাখবো। এই গোটা এলাচ আর গোটা ব্ল্যাক পেপারটা আমি একটু থেতো করে এটাকে সামান্য তেলে এটাকে দেব। হাফ টেবিল চামচ তেল দিয়েছি, যেহেতু স্টু সেজন্য এখানে তেল খুব কম লাগবে। আর এই থেতো করে রাখা মশলাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। মিনিট খানেক মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে আমি কেটে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিচ্ছি। এটা ভাজবো না, একটু সাঁতলে নেব। এবার রসুনটা থেতো করেও আমি এর ভেতরে দেবো। যেটা মিনিট 2 সাঁতলে নিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি ডিরেক্ট তেলে দিলাম না, তাহলে ব্ল্যাক পেপার আর এলাচের গন্ধটা আসবে না, সেই জন্যে। আর এখানে কি হবে, আমি এটা পরে দিলাম এই কারণে যে রসুনের স্বাদটা লাগবে কিন্তু গন্ধটা লাগবে ব্ল্যাক পেপার আর এলাচের। মিনিট 2-3 সব কিছু ভাজা আর সাঁতলে নেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এতক্ষণ গ্যাসটা ছিল আমার সিমে, এবার কিন্তু গ্যাসটা আমি একটু হাই ফ্লেমে তুলে দেবো। হাই ফ্লেমে 2-3 মিনিট চিকেনটাকে সব মশলার সাথে কষানোর জন্য চিকেনের জলটা কিন্তু একদম নেই বললেই চলে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন, অল্পই দিলাম যেহেতু চিকেনটা নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। এখনও 2-3 মিনিট আমি আরও কষিয়ে নেব। আরও 2-3 মিনিট চিকেন সব সবজি দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসটা সিমে দিয়ে দিচ্ছি। দেবো এবার সামান্য উষ্ণ গরম জল। যেহেতু এটা চিকেন স্টু, এর কিন্তু ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই জন্য একটু এমনি মাংসের তুলনায় একটু জল বেশি দেয়া হলো। এবার আমি একে মাঝারি আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মিনিট 15 পরে আমরা ঢাকনাটা খুলছি। চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি ব্ল্যাক পেপারের গুঁড়োটা আর 1 চা চামচ আদা বাটা এর ভেতরে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ফুটে ওঠার জন্য ঢাকা দিলাম। এই অবস্থায় আঁচটা একটু গ্যাসের মাঝারি করে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি সব কিছু কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমরা দিয়ে দেবো 1 চামচ মতন বাটার। বাটারটা দেওয়ার পরেও 2-3 মিনিট ফোটালাম। আমরা এখানে কাঁচা আদা, অনেকেই ভাববেন যে আদাটা আমি পরে দিলাম কাঁচা গন্ধ বেরোবে, কিন্তু কাঁচা গন্ধ বেরোবে না। এই যে বাটারটা দেয়া হলো আর গোলমরিচের গুঁড়োটা দেয়া হলো, তাতে কিন্তু আদার কাঁচা গন্ধটা বেরোবে না, কিন্তু খেতে খুব স্বাদ হবে। আজকে আমাদের চিকেন স্টু তৈরি।